আমি একটু অধ্যাপক ডক্টর আসিফ শাহানের কাছে জানতে চাচ্ছিলাম এই বিষয়ে যে ভারতের যে সম্পর্কের ডায়নামিক্স এটা কোন দিকে এগোচ্ছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মানে আগে আমি একটু পরিষ্কার করে নিই, আমি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কোনো বিশেষজ্ঞ নই। সো এই প্রশ্নটা আমার জন্য একটু বিব্রতকর। সো আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের পার্সপেক্টিভ থেকে এটার কোনো এক্সপ্লেনেশনে আমি যাব না, কারণ ওই ক্ষমতা আমার নেই, ওই এক্সপার্টাইজও আমার নেই। যে জায়গাটা থেকে আমি আলোচনাটা করার চেষ্টা করি যে সেইটা হচ্ছে যে আপনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অভ্যন্তরীণ রাজনীতি, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। যে ক্যালকুলেশনটা জুলাই বা আগস্টের 24 পর্যন্ত ছিল, সেই ক্যালকুলেশনটা অনেক বেশি চেঞ্জ হয়েছে। এবং ভারত যখন বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণ বা সম্পর্ক স্থাপনের যেটাই বলি না কেন বা পুনঃস্থাপনের চেষ্টা করবে, এই ক্যালকুলেশনটা আমার মনে হয় হচ্ছে গিয়ে ভারতের মাথায় রাখাটা খুব জরুরি। কারণ আপনি কয়েকটা ব্যাপার আছে। এক হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের বর্তমানে যে রাজনৈতিক দল বা বিএনপি ক্ষমতায় আছে, তার পক্ষে কখনোই কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মতো কোনো ধরনের ডিসিশন বা কোনো ধরনের কার্যক্রম করা সম্ভব না যেটা ভারতকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। আমি এটা বলছি এই কারণে, এটা যে শুধুমাত্র এটার তো একটা পলিটিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার আছে, প্লাস একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মানে পলিটিক্সে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত একটা সরকার, তাকে জনগণের যে পালস বা জনগণের যেটা সেটা তাকে হচ্ছে গিয়ে মাথায় রাখতে হয়। সো এইখানকার যে সিচুয়েশন, যে কার্যক্রম, যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে গিয়ে ভারত দীর্ঘ সময় করে গেছে, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট অফকোর্স এই দেশের মানুষের মাঝে। হ্যাঁ, এই যে জিনিসটা, এই ক্যালকুলেশনটা সবসময় বিএনপির মাথায় থাকবে, কারণ বিএনপি যদি শেষ পর্যন্ত ইলেকট্রাল পলিটিক্স করতে চায়, তাহলে এই ক্যালকুলেশনের বাইরে হচ্ছে গিয়ে বিএনপি যেতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভারতের দিক থেকে যে একটা ডুয়াল গেমের মতো, যে একদিকে আমি সম্পর্ক এসে করার কথা বলছি, আবার অন্যদিকে আওয়ামী লীগের বা হচ্ছে গিয়ে শেখ হাসিনার সম্পর্কিত যে বিষয়গুলো, সেই ক্ষেত্রেও এখন পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ যে পলিটিক্যাল ক্যালকুলেশন, সেইখানে আওয়ামী লীগের ফেরত আসা বা হচ্ছে গিয়ে শেখ হাসিনার পুনর্বাসন কোনোটারই কোনো ধরনের সম্ভাবনা নেই। আপনি যদি পলিটিক্যাল ক্যালকুলেশনের দিকে দেখেন, তাহলে এই ধরনের যে কোনো কার্যক্রম সেইটা বিএনপির একদম টোটাল ইন্টারেস্ট তার ক্যালকুলেশনের এগেনস্টে যায়, এটা বিএনপির পক্ষে সম্ভব না অ্যাটলিস্ট এই মুহূর্তে। এনসিপির ক্ষেত্রেও একই কথা, এটা তার অস্তিত্বের কোয়েশ্চেন। জামাতের ক্ষেত্রে এখন পর্যন্ত এই কথা, কারণ বিএনপি আসলে হচ্ছে গিয়ে তার পক্ষে প্রধান বিরোধী দল থাকা সম্ভব হবে কিনা সেই প্রশ্ন চলে আসে। সো এইখানে একটা ইকুইলিব্রিয়াম গ্রো করেছে, যে ইকুইলিব্রিয়ামে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সার্টেন লেভেল অফ এগ্রিমেন্ট আছে। সো সেই ক্যালকুলেশনে হচ্ছে গিয়ে ভারত যদি এই ধরনের, যে একদিকে হচ্ছে গিয়ে আমি বলছি যে এই ধরনের বক্তব্যকে আমি এন্ডোর্স করি না, আবার হচ্ছে গিয়ে আমি এই ধরনের বক্তব্য প্রচার করতে দিচ্ছি, সেইটা এক পলিটিক্যাল যেই ক্যালকুলেশন আছে সেইটার সাথে এইটা ম্যাচ করে না। সো সেইটা পলিটিক্যাল হিসাব নিকাশকে বা ডিনামিক্স যেটা আপনি বললেন, সেই ডিনামিক্সে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে, পজিটিভলি ইম্প্যাক্ট করার কোনো পসিবিলিটি নেই। এবং 2, যেটা বললাম যে আপনার ভোটের হিসাবের যেই মূল দাগ, সেই জায়গাতেও হচ্ছে গিয়ে এটা কোনো ধরনের চেঞ্জ হবে না। সো ওই জায়গা থেকে যতদিন পর্যন্ত ভারত এরকম একটা ডুয়াল পলিসি এসে করে যাবে, ততদিন পর্যন্ত এইটা সবসময় একটা টেন্সড অবস্থায় থাকবে। এটার সাথে প্রফেসর মামুন যে কথাগুলো বললেন সেগুলোর সাথে আমি একমত, অ্যাবসলিউটলি একমত, যে আপনি এই ক্ষেত্রে ঝামেলা বা প্রবলেম শুরু হয়েছে যেখান থেকে আপনার উদ্যোগ বলেন বা সমাধান এসে বলেন, সেখান থেকেই আসতে হবে। এইটা এই জায়গা থেকে হচ্ছে গিয়ে আপনার আসলে রিঅ্যাসিওর করার কোনো কিছু নেই, কারণ যে অ্যাক্টিভিটিস, যেই কার্যক্রম বা যে ইস্যু হয়েছে, সেই ক্ষেত্রে সম্মান বা মর্যাদা তো হচ্ছে একটা নর্মেটিভ বিষয়, কিন্তু একই সাথে আপনার যে হিসাব নিকাশ যেখানে আছে, সেখানে তো বাংলাদেশ সবসময়ই এই পুরো সময়টা ধরে একটা নেগেটিভ পজিশনে ছিল। তো আপনি হচ্ছে গিয়ে এখানে কোনো ধরনের কিছু করছেন না, বরং এমন কিছু অ্যাক্টিভিটিসকে প্রমোট করার চেষ্টা করছেন যেটা এখানে এক ধরনের ইনস্টেবিলিটি তৈরি করতে পারে। এইটা একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যে গভর্নমেন্ট, তার পক্ষে হচ্ছে গিয়ে সেইটাকে অ্যাকসেপ্ট করা বা সেই অনুযায়ী হচ্ছে গিয়ে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া, সেটা সম্ভব না। সেই পরিস্থিতি, সেই পলিটিক্যাল পরিস্থিতি এই মুহূর্তে এখানে নেই।